गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरवे नमः। सज्जनों, অনেক মানুষ প্রশ্ন করে থাকে গুরু, সদ্গুরু এবং জগৎগুরু এর মধ্যে ফারাক কি এবং সদ্গুরু কাকে বলে, গুরু কাকে বলে, জগৎগুরু কাকে বলে? খুব সুন্দর প্রশ্ন। মানুষ যে যত বড়ই জ্ঞানী হোক না কেন, গুরু কৃপা বিনে কেউই ভগবানকে করতে পারবে না। রামচরিত্র মানুষের একটা চৌপাই আছে, বলছেন গুরু বিনে ভবনিধি तरहि चाहे बिरंची शंकर समान गुरु बिन भवानिधि तरहि ना चाहे शंकर বলছেন যে যত বড়ই জ্ঞানী হোক না কেন, গুরু বিনে ভবনিধি তরে নিহি কই, চাহে বিরঞ্চি মানে ব্রহ্মা, শঙ্কর মানে ভোলেনাথ, সমহ স্বয়ং বিদ্যা, এত বড় বিদ্বান যদি কেউ হয়ে থাকে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মতো, তবুও গুরু বিনে ভবনিধি পার করতে পারে। রামচরিত্র মানুষ একদম জীবিত প্রমাণ। এই জন্য আসেন, প্রশ্ন হলো গুরু, গুরু তাকে বলা হয় যেমন প্রথম জীবনে মাতা পিতাও গুরু, কারণ মাতা পিতার থেকেই আমরা সবকিছু শিখতে পাই, জানতে পাই। মামা, কাকা, বাবা, ভাই, পিসি, মশা, মশি, দাদা, দাদি, নানা, নানি আদি সবকিছু আমরা মা বাপের কাছে শিখতে পাই। এই জন্য মাতা পিতা আমাদের গুরু হয়, গুরু বলা যায়। দ্বিতীয় গুরু হয় স্কুলে আমরা যখন পড়ালেখা করি, বিদ্যা অধ্যয়ন করি, আমাদের যে অধ্যাপক হয়, উপাধ্যায় হয়, উনি আমাদের গুরু হয়, গুরু বলা হয়। সদ্গুরু তাকে বলা হয় যিনি পরকালের রাস্তা আমাদেরকে দেখায়, যিনি প্রত্যেক জীবের কল্যাণ করে থাকেন, যিনি আত্মকল্যাণের কথা শ্রবণ করায়, যিনি আত্মকল্যাণকে শেখায়, যিনি পরম তত্ত্বকে শেখায়, যিনি পরম তত্ত্ব দর্শন করায়, যিনি পরম সত্য দর্শন করায়, যিনি পরম সনাতন দর্শন করায়, যিনি সচ্চিদানন্দের দর্শন করায়, সচ্চিদানন্দের রাস্তায় যাওয়ার নির্দেশ দেয়, তাকে সদ্গুরু বলা হয়। ঈশ্বরের পথে যে নিয়ে যায়। জগৎগুরু আমাদের শাস্ত্র বলছেন বসুদেব সুতং দেবং কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। বলছে বসুদেবং সুতং দেবং কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। আমরা তো একজনাকেই জগৎগুরু মানি, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য গুরু, সদ্গুরু, জগৎগুরু
শাস্ত্রের হিসাবে এই তিনজনাকেই বলা হয়। বাকি অনন্ত মত, অনন্ত পথ, যে যেমন